আজকে সকালেই চলে যাচ্ছি আমার স্বপ্ন পূরণের জন্য আরও এক ধাপ এগিয়ে। কারণ আজকে আমার বাসার চারতলার ছাদটা ঢালাই হবে, আর ঢালাইটা শুরু করবে আমি গেলেই। এর জন্য সবাই আমার জন্য অপেক্ষা করছিল, আর আমিও চলে এসেছি আমার স্বপ্ন পূরণের জন্য এক ধাপ এগিয়ে। আমি যখন ধাপে ধাপে সিঁড়িগুলোতে উঠছিলাম, কেন যেন আমার চোখ দিয়ে এমনিতেই জল গড়িয়ে আসছিল। কারণ আমি এই বাড়িটাকে করার জন্য, এইখানে আমার বাবা মাকে রাখার জন্য এতটা যুদ্ধ করেছি, এতটা মানুষের বাজে কথা শুনেছি, তা ভোলার নয়। আমার বাবার মুখের হাসিটা দেখে আমার এতটাই ভালো লাগছিল, আর বাবা বলছিল যে আমার এখন বা শোয়ার জায়গাটা হলো। কারণ আমাদের চারতলার ছাদের ফ্লোরটা যে পাঁচতলার মেঝে হবে, এর জন্য বাবা খুশি হয়ে এই কথাটা বলছিল সবাইকে। আমরা থাকবো পাঁচতলাতে, এর জন্য বাবা খুব খুশি হয়ে এই কথাটা বলছিল। আসলে এতটা আমি সফলতা অর্জন করতে পারবো আমি কখনো কল্পনা করতে পারিনি। আমি এর জন্য ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। কারণ আমার যখন লোকে কাঁদিয়েছে, বাজে কথা বলেছে, তখন আমি একমাত্র ঈশ্বরকেই স্মরণ করেছি, আর আমার সকল দুঃখের কথা ঈশ্বরকেই জানিয়েছি। আসলে মানুষের যখন বিপদ থাকে, কখনো কাউকে বাজে কথা বলতে হয় না, বরঞ্চ মানসিকভাবে একটু সাপোর্ট দিতে হয়। টাকা পয়সা দিয়ে যদি নাও পারে মানুষ, একটু ভালো কথা বলে যদি সাপোর্ট দেয়, এটাও কিন্তু অনেক বড় একটা কাজ। কিন্তু আমাদের সব নিম্ন মন মানসিকতার মানুষরা কখনোই তা করে না। এরা চায় একটা সংসার কেমনভাবে ধ্বংস হয়ে যেতে, এরা শুধু এটাকেই পারে একটু ভেঙে দিতে, গড়তে নয়। এরা এতটাই খারাপ যে খুব সহজেই মানুষের নামে বাজে মন্তব্য করতেও ইতস্তত বোধ করে না। যখন আমার বাড়ির বেসটা খনন করা হয়েছিল, কিছু কারণে, বৃষ্টিজনিত কারণে, আরও কিছু কারণে একটু তৈরি করতে দেরি হচ্ছিল বেসটা, আর অনেকটা দিন, প্রায় 2 মাসের মতো পানি জমেছিল। জন্য আমার আশেপাশের আত্মীয় স্বজনরা এতটাই খারাপ কথা বলেছে, তা ভাষায় প্রকাশ করার মতো না। কিন্তু তারা যদি আজকে এই বিল্ডিংটা যখন দেখছে, তাদের কি একটুকু অনুশোচনা হচ্ছে না? আমার কাছে শুধু এটাই প্রশ্ন মনে জাগে। তারা কতই না বাজে কথা বলেছে আমার এই বাড়ি করার পেছনে, আর সুযোগ বুঝে তারা শুধু চেয়েছে এই জায়গাটা যেন আমি বিক্রি করে দিই। কিন্তু দর্শকরা, আপনারাই বলুন, আমি যদি আজকে জায়গাটা বিক্রি করে দিতাম, তাহলে কি আমার জায়গাতে এত বড় একটা বাড়ি হতো? নাকি আমি এই জায়গাতে কোনো দিন থাকতে পারতাম না, আমার বাবা মাই থাকতে পারতো? মানুষ বলে যে নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো, কিন্তু অন্যের বুদ্ধিতে চলা কখনোই ভালো না। আর আমি এই মুহূর্তে সেই কাজটাই করেছিলাম না। আমার পিঠে দেওয়ালটা ঠেকে গিয়েছিল, কিন্তু আমার পাশে ছিল ঈশ্বর আর আমার বাবা একনিষ্ঠভাবে। আমার বাবা ছিল এক মনের মানুষ। সে বলেছে যে আমার মেয়ে যাই করুক না কেন, আমি তার পাশে থাকবো। আজ এই সফলতার জন্য আমার বাবা আমার জন্য সবচেয়ে বড় একটি অবদান হিসাবে কাজ করেছে।